সরকারি দায়িত্ব পালনকালে বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, দুর্বৃত্তরা সরকারি কর্মকর্তাদের মাঝে ভীতি ও মব সৃষ্টি করে রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি করতে চায়। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে এসব অপচেষ্টার যথাযথ জবাব দেওয়া হবে বলে জানান বক্তারা। আদায় করে তাদেরকে রাজস্ব আদায় করা খুব কঠিন একটা কাজ। আসলে কেউ সহজে আমাদের রাজস্বটা দিতে চায়, তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা ঘটে এবং দেখা গেছে যে তারা দিতেই চায় না। তখন আমরা যখন টিকিট করে যাই, তখন ওই লোকগুলি থাকে হলো ওই এলাকার বা তারা স্থানীয় থাকার কারণে তাদের বিভিন্ন সময় আমরা এই আক্রমণের শিকার হচ্ছে। কিন্তু বিগত সময়ের যে আক্রমণটা, এটা গত হয় না, এরকম আক্রমণ হয় না। সেই জন্য আমরা চাচ্ছি সচেতন। আমরা চাচ্ছি যারা বিনা টিকিটে যায়, বিশ্বের অন্য জায়গায় দেখেন, বিশ্বের বিভিন্ন দেশে যদি যান, তাদের কোনো সবাই কিন্তু টিকিট কেটে ওঠে এবং 24 আওয়ার্স না, অনেক আগেই টিকিট কাটে। তো আমাদের দেশের এই কালচারটা চেঞ্জ করতে হবে। বিনা টিকিট কিন্তু কোনো অফিসার বা কোনো সংস্থা পারবে না, আমাদের জনসচেতন দরকার হবে। তো এই জন্য আমরা এই আজকের এই মানববন্ধন করেছি। এছাড়াও এই যে কিছু মব কালচার আছে, অথবা বিভিন্ন মানুষ কিন্তু মানে তাদের মানে বিভিন্ন অনৈতিক দাবি করতে থাকে বা করে থাকে। তো আমরা চাচ্ছি যে যেহেতু সরকার এই দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ একটা প্রশাসন নিয়ে আসতে চাচ্ছে, আমরা চাচ্ছি সামাজিক সচেতনতার মাধ্যমে আমাদের মেসেজটা দিতে। আমরা আমাদের কর্ম করছি এবং করব, সেই সাথে যারা আছেন এই কাজ করতে তাদেরকে জানানো যে আপনারা আসলে যে কাজগুলি করছেন সেটা সামাজিকভাবে ঠিক না, সামাজিক অবক্ষয়ের কারণে হচ্ছে। যে অবক্ষয় থেকে যেন আমরা বেরিয়ে যেতে পারি এবং আমাদের অফিস যেন নিরাপদ কর্মস্থল হয়। ধন্যবাদ। আমাদের যে ঘটনাগুলো আমরা দেখি এবং বর্তমানে যে ধরেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই গ্রুপের কারণে মোটামুটি আমরা সবাই দেখি যে কোনো একটা জায়গায় হয়েছে, হয়তো টিকিট কাটছে উনি সুমন চেয়ার, যাতে চান এসিসিআর, বা এসিসিআর কাটছেন উনি জানে চান কেবিনে, অথবা উনি টিকিটই কাটেন নাই, বা নানা কারণে হতে পারে। সেইগুলো যখন আমরা আইন কানুন মেনে তাদের সঙ্গে কথাবার্তা বলি বা টাকাটা রাজস্ব আদায়ের চেষ্টা করি, তখন একটা বর্ষা হয়। সে বর্ষার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে সেই ঘটনাগুলো বিস্তৃত হয় এবং যে কালচার, এখন যে মব কালচার, এই কালচারের কারণে সে তার মতো করে সে লোকালিটির হয়, সেই লোকালিটিতে সে টন দিয়ে লোকজন নিয়ে আসার পরে আমাদের রেলের যারা এর সঙ্গে জড়িত তাদের সঙ্গে নানা ধরনের মানে কথাবার্তা, তর্কাতর্কি, এমনকি ফিজিক্যালি অ্যাসল্ট করার একটা টেন্ডেন্সি গড়ে উঠছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই এবং আমাদের নির্বিঘ্ন এবং সুষ্ঠু শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে চাই এবং জনগণের কাছে প্রত্যাশা করি যারা এসব ঘটনা ঘটান তাদের সংখ্যা খুব নগণ্য, 1% হবে। তো সুতরাং সমাজে যে বা রিটেনের জাতি সাধারণ যারা আছেন, সেখানে যে অবশিষ্ট অংশ আছে, তারা যদি এখানে সোচ্চার হন, প্রতিবাদ হন, তাহলে এই পরিস্থিতি থেকে আমরা বেরোতে আমরা সম্ভব হবে, বেরোয় আসতে পারবো না আমি মনে করি। সাথে সাথে যে সব ধরনের ঘটনা ঘটেছে এবং আগে অতীতেও ঘটেছে, সেগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হোক, এই প্রত্যাশা। পার্টিসিপেট করি। আমরা কি নিরাপদ কর্মস্থল চাই না? আমরা নিরাপদ কর্মস্থল চাই। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা নিরাপদ কর্মস্থলের জন্য যে কোনো সামাজিক সচেতনতা করব, সাথে আমরা গাছ রোপণ করব, সাথে আমরা প্রত্যেকটা অফিসে সঠিক সময়ে আসব এবং সততার সহিত, নিষ্ঠার সহিত আমরা প্রত্যেকের অবস্থানে সার্ভিস দিব ইনশাআল্লাহ। আমার সরকারের যে চাহিদা, সরকারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।